আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকে করে দেখাবো এগ চিলি। তো আমি এই রেসিপিটা কিভাবে করছি সেটা একটু দেখে নিন। প্রথমে আমি এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর আমি খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছুরি দিয়ে ডিমগুলোকে পিস করে নেব। আমি এখানে একটা ডিমকে 4 টুকরো করেছি। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে এই ছোট চামচের 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটাকে আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। এরপর আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে প্রথমে চামচ দিয়ে একটু মেখে নেব। এরপর আমি এখানে 2 চামচের মতো পানি দিয়ে দেব। এখানে আর আমি পানি দেব না। এটাকে আমি খুব ভালো করে চামচ দিয়ে মেখে নেব। তো এটাকে আমি চামচ দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে। তো দেখুন এর ঘনত্বটা খুব পাতলাও হবে না আর মোটাও হবে না, ঠিক এরকম হবে। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখানে একটা ডিমের টুকরো এভাবে এই মিশ্রণটা ডিমের উপরে লাগিয়ে দেব। লাগিয়ে নেওয়ার পর এটাকে আমি তেলে ভেজে নেব। তো এইভাবে করে আমি আবারও ডিমের টুকরোগুলো এইভাবে মিশ্রণ লাগিয়ে সবগুলো একইভাবে এরকম করে লাগিয়ে তেলে ভেজে নেব। তো দেখুন এভাবে করে চামচে তুলে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে দিলে একটার গায়ে একটা জুড়ে যাবে, তার জন্য আমি একসঙ্গে দিচ্ছি না। কিছুক্ষণ হওয়ার পরে আমি এটাকে দিচ্ছি। তো এইভাবে করে ডিমের টুকরোগুলো আমি ভেজে নেব। তো ডিমের টুকরোগুলো একইভাবে আমি ভেজে নিয়েছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটা আপনারা এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি হাফ বাটির মতো পানি দিয়ে এটাকে গুলে রেখে দেব। এটা পরে কাজে লাগাবো। তো এটাকে আমি গুলে নিলাম। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে
তেল দিয়ে এখানে আমি 3 চামচের মতো তেল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট না, এটা আমি গ্রেট করে নিয়েছি। আদা রসুন আমি এখানে 6 থেকে 7 কোয়া মতো রসুন দিয়েছি আর 2 টুকরো মতো আদা দিয়েছি। দিয়ে এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আদা রসুনটা প্রথমে ভেজে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, লাল আর সবুজ কালারের দুটোই মিশিয়ে। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি আর 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি এভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি। তো রসুনটা আদাটা ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজটাকে তেলের উপর দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নিয়ে এরপর আমি এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন। এখানে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তো সবগুলোকে আমি আবারও এর সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আমি এখানে সয়া সস দিয়েছি 2 চামচ, চিলি সস 2 চামচ আর টমেটো সস দিয়েছিলাম 4 চামচ। কিন্তু আমি এটা দেখাতে পারিনি, অফ ক্যামেরায় দিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো সসগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়ে 2 মিনিট আবার আমি কর্নফ্লাওয়ার যে বাটির মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো পানি। এরপর আমি এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। তো দেখুন এটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার, ছোটো চামচের 2 চামচ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন। তো এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ডিমের অংশগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন এটা আমার খুব ভালো করে ফুটে গেছে। আর এটা খুব বেশি ঝোল হবে না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা। তো এটা ফুটে গেছে আর ঝোলটা ঠিক মাখো মাখো হয়ে গেছে। তো এটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তো এটা আমার হয়ে গেছে। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে এভাবে করে বানাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর লাগছে।